দক্ষিণ এশিয়ার দুই চির প্রতিদ্বন্দ্বী রাষ্ট্র ভারত ও পাকিস্তান, যাদের সামরিক শক্তি নিয়ে প্রায় জল্পনা কল্পনা চলে, কিন্তু তাদের সক্ষমতার বিশাল একটি অপ্রত্যাশিত চিত্র ফুটে উঠেছে তাদের সাম্প্রতিক সংঘাতে। এই সংঘাতের প্রতিটি পদক্ষেপ যেন উভয় পক্ষের সামরিক দুর্বলতাকে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। ড্রোন যুদ্ধের মধ্য দিয়েও দুই দেশের সামরিক দুর্বলতার গোপন দিকগুলো ক্রমশ স্পষ্ট হয়ে উঠেছে। ভারত পাকিস্তানের কয়েকদিনের টানা উত্তেজনার মধ্যে গেল 7 মে মধ্যরাতে পাকিস্তানে মিসাইল হামলা চালায় ভারত। এরপর 10 মে মধ্যরাতে আবারও দেশটিতে মিসাইল ছোড়ে নয়াদিল্লি। জবাবে পাকিস্তান পরদিন ভোর সকালে ভারতের বিভিন্ন ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো শুরু করে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। নিরাপত্তা বিশ্লেষক মাইকেল সোব্রিজ মনে করেন, গেল কয়েকদিনের লড়াইয়ে ভারত পাকিস্তানের সামরিক সক্ষমতার দুর্বলতা ফাঁস হয়েছে। সংবাদ মাধ্যম আল জাজিরা এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করলে সেখানে এ তথ্য উঠে আসে। মাইকেল সোব্রিজের মতে, উভয় পক্ষেরই সামরিক দুর্বলতা রয়েছে। স্ট্র্যাটেজিক অ্যানালাইসিস অস্ট্রেলিয়ার একজন বিশেষজ্ঞের ভাষ্য অনুযায়ী, যদি এমন খবর সত্যি হয় যে পাকিস্তানের J-10 যুদ্ধ বিমান এবং চীনের অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ভারতের রাফায়েল যুদ্ধ বিমানকে ভূপাতিত করেছে, তবে বিশ্বব্যাপী সামরিক শক্তি বিশ্লেষকরা এই ঘটনা খুঁটিয়ে দেখবেন। অন্যদিকে মাইকেল সোব্রিজ আরও উল্লেখ করেন, ভারত যে মিসাইল ব্যবহার করেছে, উদ্বেগের বিষয় হল পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চীনের তৈরি এই ক্ষেপণাস্ত্রগুলো প্রতিহত করতে ব্যর্থ হয়েছে। এটি তাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে প্রশ্ন তৈরি করে। গেল 22 এপ্রিল ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের পেহেলগামে বন্দুক হামলায় 26 জন প্রাণ হারান। এই হামলার পর ভারত পাকিস্তানের দিকে আঙুল তোলে। শুরু হয় দুই দেশের মধ্যে চাপা উত্তেজনা। এরই ধারাবাহিকতায় 7 মে ভারত প্রথমে পাকিস্তানের কিছু স্থানে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এর প্রতিক্রিয়ায় পাকিস্তান ও ভারতে পাল্টা হামলা চালায়। তবে কয়েকদিনের মধ্যেই উভয় দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয়। যুদ্ধ শেষে ভারত ও পাকিস্তান উভয়ই একে অপরের ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে বলে দাবি করে। সুমনা মুস্তফা, কালবেলা।